নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে আজকের আবহাওয়ার দিকে, কারণ বন্যা পরবর্তী পরিস্থিতিতে এবার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু তারপরেও সকাল থেকে ঝলমলে আকাশ এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে গুজরাটে বন্যা পরিস্থিতি কি বলছে আইএমডির কি বার্তা রয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি থেকে। প্রথমেই জানিয়ে রাখছি যে আজ পর্যন্ত রাজ্যে বৃষ্টির সতর্ক বার্তা ছিল। আজ যেহেতু মাসের একেবারে শেষ দিন 31 তারিখ, আজ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছিল আগরতলা হাওয়া অফিস। তবে আগামী 24 ঘন্টায় কি আবারও থাকছে বৃষ্টির পূর্বাভাস, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো আগরতলা হাওয়া অফিস এবং আইএমডির কি বার্তা রয়েছে? দেখো, এই মুহূর্তে কোথাও যদি রাজ্য দিয়ে শুরু করি, রাজ্যতে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজকে সকালের দিকে মেঘ আর রোদের একটু লুকোচুরি খেলা থাকলেও বেলা যতই বাড়ছে ততই কিন্তু তাপমাত্রার যে পারদ, সেই তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়ছে এবং সেই সঙ্গে ভ্যাপসা গরমে আজকে কিন্তু যথেষ্টই নাজেহাল আগরতলাবাসী এবং যারা রাজধানীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিভিন্ন কাজকর্ম নিয়ে, তারা কিন্তু তাপমাত্রার যে ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী হওয়ায় কিন্তু অনেকটাই তারা অস্বস্তির মধ্যে পড়েছেন। এছাড়াও সেই সঙ্গে ইমিউনিটির যে পরিমাণ সেটা কিন্তু অনেক আজকে বেশি, যার জন্য ব্যবসা গরমেও কাহিল হতে দেখা দিয়েছে। ভাদ্রের যে প্যাচপ্যাচে বর্ষা গরম, সেই প্যাচপ্যাচে গরম কিন্তু আজকে যথেষ্টই অনুভব হচ্ছে এবং সেই সঙ্গে এই প্যাচপ্যাচে গরম আগামী 24 ঘন্টা জারি থাকবে বলে জানিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস। এই মুহূর্তে আগরতলা এবং আগরতলা সংলগ্ন আশপাশে অঞ্চলে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যেহেতু এখনো দেশের মাটি থেকে বর্ষা পাকাপাকি ভাবে বিদায় নেয়নি এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগে সাধারণত এখন বর্ষা বিদায় নেয় না। তাই বিক্ষিপ্ত ভাবে স্থানীয় মেঘের সঞ্চার এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি কোথাও কোথাও থাকায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে, তবে সেটা খুব বেশিক্ষণ স্থায়ী করবে না। মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি, আবার কোথাও কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে বাংলাদেশের উপর কোনো এই মুহূর্তে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই, যার ফলে সেইভাবে কিন্তু ত্রিপুরার বা বাংলাদেশ সংলগ্ন যে ত্রিপুরা, সেই জায়গাতেও ভারী কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে যদি বাংলার পরিস্থিতিতে দেখি, আজকে কিন্তু দার্জিলিং সহ উত্তরবঙ্গে দার্জিলিং কিন্তু খুব মনোরম পরিবেশ। সেখানে সকালবেলা থেকেই রোদ উঠতে শুরু করেছে এবং সেখানে খুব মনোরম পরিবেশ এই মুহূর্তে পাহাড়ে। অন্যদিকে সাগরের উপর তৈরি হওয়ার যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সমুদ্র সৈকত জেলাগুলি, সেইখানে বিক্ষিপ্ত ভাবে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সেখানেও খুব যে টানা বৃষ্টি হবে তা কিন্তু নয়, তবে সমুদ্রে একটু মনোরম আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবং আমরা সব থেকে জানি এই মুহূর্তে বন্যার জন্য বা বন্যার জন্য সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত হচ্ছে গুজরাট। সেই গুজরাটে বৃষ্টি কমলেও এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে জানিয়েছে মার্জনা করবেন দিল্লির মৌসুম ভবন। দিল্লির মৌসুম ভবন যেটা জানিয়েছে যে আগামী 24 ঘন্টা আরো দেখতে হবে, বৃষ্টি না হয় তাহলে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। অন্যদিকে টানা বর্ষণে কিন্তু দিল্লির বিভিন্ন জায়গায় জল জমলেও সেই জল কিন্তু নামতে শুরু করে দিয়েছে। তবে এই মুহূর্তে দিল্লিতেও লাগাতার যেটা ভারী বৃষ্টি বলে, সেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আগামী 24 ঘন্টায় এবার ধীরে ধীরে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু উন্নতির দিকেই যাবে বলে যা পরিষ্কার জানিয়ে দিয়েছে দিল্লির মৌসুম ভবন। একদমই, ধন্যবাদ মনিরুল। অর্থাৎ বৃষ্টি কমলেও রাজ্যে কিন্তু তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, রীতিমতো তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। ভারী বৃষ্টি থেকে আপাতত মুক্তি রাজ্যে, বন্যা পরিস্থিতি উন্নতি। গুজরাটে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে বন্যার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।